এই কয়েনটাকে টস করলে হেড আর টেল ওঠার সম্ভাবনা কত? হাফ হবে ভাই। তো আমি যদি বলি পরপর দুইবার হেড ওঠার সম্ভাবনা, তাহলে তো ভাই নমুনা ক্ষেত্র বের করবো, টোটাল হেড আসবে হচ্ছে একবার, টোটাল নমুনা ক্ষেত্র হবে মানে মোট ফলাফল হবে 4টা, সো দুইবার পরপর হেড আসার সম্ভাবনা হবে 1/4। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমি এই কয়েনটাকে 5 বার হচ্ছে যে এরকম টস করি, 5 বার টস করলে আমাদের তখন হচ্ছে যে পরপর 5টা হেড আসার সম্ভাবনা কিভাবে বের করবো? তাহলে যদি এতগুলো নমুনা ক্ষেত্র বের করবি তাহলে তো ভাই টোটাল নমুনা ক্ষেত্র আসবে 2 টু দি পাওয়ার 5 মানে 32। এতবার হচ্ছে নমুনা ক্ষেত্র বের করে তো অঙ্কটা করাটা কঠিন হয়ে যাবে। তার কি কোনো শর্টকাট নেই? ইজি ওয়ে আছে ভাই। ধরেন যে এই যে আপনি বললেন যে পরপর দুইবার হেড আসার ঘটনা, এটার মানে কি প্রথমবারেও হেড আসতে হবে, পরের বারেও হেড আসতে হবে। তাহলে প্রথমবার হেড আসার সম্ভাবনা কত? হাফ। পরের বারও হেড আসার সম্ভাবনা কত? হাফ। তাহলে দুইটা হাফ গুণ করে দিলেই তো হয়ে যায়, তাহলেই তো 1/4 চলে আসতেছে। কারণ প্রথমবার যদি হেড না আসতো তাহলে তো আপনি পরের স্টেপে যাইতেনই না, আপনি চাইতেছেন পরপর দুইটা হেড আসুক। মানে প্রথমবার হেড আসাই লাগবে, পরের বার টসই করব না, টসই করব না। সো প্রথমবার হাফ, পরের বারও হাফ, তাহলে দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। সো এই দুইটারে জাস্ট গুণ করে দিলেই আমার সম্ভাবনা বের হয়ে যায়। এই মানুষের যদি আমার পরস্পর ডিপেন্ডেন্ট ঘটনা থাকে বা নির্ভরশীল ঘটনা থাকে তখন আমরা সাধারণত কি করব? জাস্ট সম্ভাবনা গুণ করে দিব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শর্টকাট হচ্ছে ইজিলি বের করা করা পসিবল। এমসিকিউ তে হচ্ছে আপনার এই জিনিসটা হেল্প করবে অনেক বেশি।